পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক শিবির খয়রাশুলে। বীরভূম জেলা নেহেরু যুব কেন্দ্রের সহায়তায় ও খয়রাশুল সবুজ সংঘের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী শুরু হয়েছে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান। উল্লেখ্য, গত 17 জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। এদিন রবিবার বীরভূম জেলার খয়রাশুল থানার খয়রাশুল সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গণে উক্ত বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। পাশাপাশি স্থানীয় ক্লাব প্রাঙ্গণ থেকে বেড়ার সহযোগে একটি পদযাত্রা বের হয়। পথ নিরাপত্তা জনিত বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। আলোচনা সভা থেকে উঠে আসে, যেভাবে দিনের পর দিন সচেতনতার অভাবে পথ দুর্ঘটনা ঘটে চলেছে তা প্রতিরোধের ক্ষেত্রে সকলকে সচেতন হতে হবে এবং ট্রাফিক আইন মেনে পথ চলাচল করতে হবে। সেই সমস্ত রকম পথ দুর্ঘটনার কথা মাথায় রেখে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি ও প্রচার অভিযান চালানোর লক্ষ্যে বেশ কিছু যুবকদের হাতে জার্সি ও টুপি তুলে দিলেন। উৎসাহ উদ্দীপনা সহকারে যুবকরা পথ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাস্তায় নেমে প্রচার অভিযান চালায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাশুল সবুজ সংঘের সম্পাদক ভজহরি রজক, শিক্ষক করুণাময় কর্মকার, ক্লাব সদস্য লোকনাথ রক্ষিত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, যুব সম্প্রদায়ের মধ্যে দিয়ে একটা বার্তা সমাজে ছড়িয়ে দেওয়া। আমাদের সমাজে মানুষকে বাঁচাতে রোড সেফটি তথা পথ নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সরকার উদ্যোগ নিয়েছে এবং ক্লাবের মতো প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। সমাজের প্রতিটি মানুষ সচেতনভাবে পথ চলাচল করুক, প্রতিটি স্তরে মানুষ একে অপরের হাত ধরে একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলুক। সরকারের এরূপ উদ্যোগকে সাধুবাদ জানাই। খয়রাশুল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আজকে খয়রাশুলের সবুজ সংঘ ক্লাব ও নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে যে 17 থেকে 23 তারিখের মধ্যে যে রোড সেফটি যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচি হিসাবে আজকে কিছু আমাদের যারা যুবক আছে তাদের মধ্যে আমাদের গেঞ্জি এবং টুপি বিতরণ করা হলো এবং তাদের মাধ্যমে একটা বার্তা যে আমাদের সমাজের মানুষকে বাঁচাতে গেলে রোড সেফটির মতন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে সরকার এখানে উদ্যোগ নিয়েছে এবং ক্লাবের মতন প্রতিষ্ঠান তারা এগিয়ে এসেছে। এবং আমরা চাইব খয়রাশুলের মানুষ এবং সমাজের প্রত্যেকটা মানুষ যাতে আগামী দিনে যখন তারা চলাচল করছে তারাও একটু সচেতন হয়ে চলাচল করুক এবং প্রত্যেকের হাত ধরে যাতে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ গড়তে পারি এবং আমাদের রোড সেফটির মাধ্যমে যাতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে কম হয়। এবং সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ক্লাবের পক্ষ থেকে এই ধরনের যে অনুষ্ঠান হয়েছে ক্লাবের সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একদম পারফেক্ট।